আল্লাহর নামে শুরু করছি, কারণ যে কোনো কাজ শুরু করি আল্লাহর নামে, কারণ তিনি জানেন তিনি সব কিছুর মালিক। আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই সেই দেশে, যে দেশ পৃথিবীর প্রাচীনতম সভ্যতার দোষ। মানে আল্লাহ তো দেখেন জাতি ধর্ম না, আল্লাহ দেখেন নিয়ত। আল্লাহ দেখেন নিয়ত আর কাজ। এই শিক্ষাটা বড়। তখন তোমার কি সাহস যে তুমি বিচার করো? এবার চলুন বাইবেলে, খ্রিস্টানদের পবিত্র কিতাব বাইবেল 45 অধ্যায়ে আবার সেই সাইরাস দ্য গ্রেট প্রশংসা। সেখানে আল্লাহ বলেন, সাইরাস আমার মেষপালক, আমি তাকে নিযুক্ত করেছি। কিন্তু বাইবেলের আর এক জায়গায় আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। লিখুন নোট করে, মগগ বা মগগের দেশ। মগগ কোথায়? চলুন ইতিহাস জানে। মগগ ছিল তুর্কি বা ইরানের আশপাশ, কিন্তু অধিকাংশ বড় বড় খ্রিস্টান ধর্মতান্ত্রিক একমত মগগ মানে পারস্য, অর্থাৎ ইরান। আর বাইবেল বলে শেষ জমানায় মগগের দেশ ইরান, তার মিত্ররা এক বিশাল বাহিনী নিয়ে জেরুজালেমে আক্রমণ করবে। তখন আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তাদের ধ্বংস করবে। এখন খবরের কাগজ খুলে দেখুন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন, ইরান আর ইসরায়েল এখন কত কাছে সেই যুদ্ধে। পারমাণবিক বোমার ভয়, গুপ্ত হত্যা, ড্রোন হামলা, সব মিলিয়ে ঠিক যেন বাইবেলের পাতা থেকে উঠে আসা সেই দৃশ্য। প্রশ্ন হলো, এটা কি শুধু কাকতালীয়? বাইবেল এলোমেলো বই না, যিশু এর পরের লেখা হলেও এর ভিতরে এমন ভবিষ্যৎবাণী আছে যা আজকের যুদ্ধের সঙ্গে মিলে যায়। এখন আসি আমাদের প্রাণের কিতাব আল কুরআনে। এখানে পারস্য বা ইরান শব্দটি সরাসরি নেই, কিন্তু আড়ালে আড়ালে আছে এক বিশাল ইঙ্গিত। ধরুন সূরা আর রুম, সূরা রুমে 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রোম পরাজিত হয়েছে নিকটবর্তী দেশে, আর কিছু বছরের মধ্যে তারা আবার জয়ী হবে। বাইজান্টাইন খ্রিস্টান রোম সাম্রাজ্যের কাছে নাজাত পায় 613 থেকে 614 খ্রিস্টাব্দ। বাইজান্টাইন রোম সাম্রাজ্য। মক্কার মুশরিকরা খুশি হয়ে মুসলমানদের বলতে থাকে, তোমাদের মতো আমাদের ধর্মও হারবে। তখন এই আয়াত নাজিল হয়। আল্লাহ বললেন, রোম জিতবে আর কয়েক বছর পর। 628 খ্রিস্টাব্দে বাইজান্টাইন পারস্যকে হারিয়ে দেয়। ইতিহাসে একে বলা হয় আজ জাতুত। জয় পরাজয় কেবল আল্লাহর হাতে। কেউ বেশি শক্তিশালী বলে নয়, কেউ বড় দল বলে নয়, বরং আল্লাহ যখন খুশি হন তখন উল্টো দিকের দলটাও জিতে যায়। আর দ্বিতীয় ইঙ্গিত হাদিস শরীফে আছে, দাজ্জাল বাহিনী 90,000 লোক হবে ইরানি বংশোদ্ভূত। ইরানিদের বাদ দিলে অন্য গোত্রের লোক হবে 10%। ভেবেছেন বর্তমানের ইরানের জনগণ বিশ্বাস করে না ইসলামের মূল ধারাকে? বাংলাদেশের সাধারণ মুসলিমরা যা মানে, তাহলে কি সেই হাদিসের দিকে আমরা এগুচ্ছি? কোরআনে অলৌকিক ভবিষ্যৎবাণী আছে যা ভুয়া মানা যায় না। আর হাদিসে ইরান নিয়ে যে কথা আছে তা আজকের ইরানের অবস্থার সঙ্গে মেলে। কোরআন শুধু পড়ার জন্য না, ভাবার জন্য আর ভবিষ্যৎ বোঝার জন্য। এবার একটু দাঁড়ায়। ভারত ইরানের সঙ্গে চাহাবার বন্ধন বানায়, কারণ পাকিস্তান দিয়ে কার্গো যেতে দেয় না। আবার ভারত ইসরায়েলকে অস্ত্র ও প্রযুক্তি দেয়, মানে ভারত মধ্যপন্থায় হাঁটতে চায়। বাইবেলের কৃত্রিম বা ইসলামের কুমার দ্বীপ নিয়ে কিছু পণ্ডিত বলেছেন ভারতীয় উপমহাদেশ, কিন্তু কাটা কথা। 3 কিতাবের কোনো কিতাবেই নয় ভারত নিয়ে বড় ভবিষ্যৎবাণী। তাহলে ভারতের করণীয় কি? ইরান কিংবা ইসরায়েলের কোনো পক্ষে ঝাঁপ না দিয়ে ভারতকে নিরপেক্ষ থাকতে হবে। আর আপনি যিনি ভিডিও দেখছেন, আপনার অবস্থান কোথায়? আপনি কি শুধু দেখবেন নাকি শিক্ষা নেবেন? আল্লাহ 3 কিতাবেই একই কথা বলেছেন, অহংকারী ধ্বংস হয়, ন্যায়পরায়ণ বাঁচে। ইরান যদি শান্তির পথে চলে বাঁচবে, যুদ্ধের পথে গেলে 3 কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী ধ্বংস। ভারতের ভূমিকা ছোট নয়, আসল চ্যালেঞ্জ নিজের অবস্থান নিয়ে চিন্তা করা। রাষ্ট্র যেমন নির্বাচন করে, তুমিও করো শান্তি না যুদ্ধ, ন্যায় না অন্যায়।
এখন বলুন ইরানের শেষটা কি হবে? আমি কি নিশ্চিত করে বলতে পারবো এটাই হবে? না, শুধু গায়েব তো আল্লাহই জানে। তবে 3 আসমানি কিতাবের পাতা থেকে যে চিত্র উঠে আসে তা হলো সতর্কবার্তা। ইরান যদি আগের পারস্য সাম্রাজ্যের মতো অহংকারী হয়, আর যদি সাইরাস দ্য গ্রেটের মতো ন্যায় ও মানবতার পথে চলে, তাহলে বাঁচবে। আর আপনি শুধু গল্প শুনলেন, নাকি কিছু বদলাবে জীবনে? 3 কিতাবের শিক্ষা একটাই, আল্লাহর বিধান। যতটুকু জানো তা মেনে চলো। অহংকার করো না, অন্যকে জাহান্নামী বলো না, নিজের দিকে তাকাও। ইরান যেমন পারে নিজের ভাগ্য বদলাতে, তুমিও পারো। দোয়া চাও নিজের জন্য, আমার জন্য, সব মুসলিম আর মানবতার জন্য।